আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি আবার হাজির হয়েছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে শুধুমাত্র এইচএসসি পাশে 44টি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা লাগবে আবেদন করতে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে দেখতেই পাচ্ছেন পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা কিন্তু 44টি এবং বেতন দেওয়া হয় জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক 9,300 থেকে 22,490 টাকা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% হাতে বেতন প্রাপ্য হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখা। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 জুলাই। এখানে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়সসীমা হতে হবে 20/8/2023 তারিখে সর্বনিম্ন 18 থেকে 30 বছরের মধ্যে এবং এখানে জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক 7 ফেব্রুয়ারি 2017 খ্রিস্টাব্দে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং যারা পূর্বের 2টি বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন করেছিলেন তাদের উপযুক্ত প্রমাণক 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ এবং ওই ছবি সহ এই কার্যালয়ে স্থানীয় সরকার শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করল। আগামী 23 জুলাই 2023 তারিখে সকাল 10টা থেকে 20 আগস্ট 2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে। অফিসে বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য এখানে http://dc-sunamgoj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ হলো 23 জুলাই 2023 তারিখ থেকে 20 আগস্ট 2023 তারিখ পর্যন্ত। তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 223 টাকা অনলাইনে জমা দিতে হবে। তো জমা দেওয়ার যে প্রসেসটা এখানে দেওয়া আছে, অবশ্যই এটা ভালোভাবে দেখে জমা দিবেন, বললে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। তো এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।